হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সেই ছোট্ট সোনা পাপা এখন দেখতে দেখতে ভালোই বড় হয়ে গেছে, কারণ নিজের কাজ সে নিজে অনেকটাই করে নিতে পারে। ড্রেসটা আমি পরিয়ে দিলেও জুতোটা ব্যাগটা সে নিজেই নিয়ে নিয়েছিল। সে ওয়েট করছিল তার গাড়ি আসার জন্য। গাড়ি যেহেতু আসেনি তাই তার বন্ধুর সঙ্গে একটু গল্প করে নিচ্ছিল। সোনা পাপাকে তো রেডি করিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য। এদিকে তোমাদের দাদাভাই বলছে সে নাকি আজকে কাজে যাবে না, কারণ সে মিস্ত্রিদের সাথে কাজ করবে। তো দেখো কেমন কাজে লেগে পড়েছে মিস্ত্রিদের সাথে। সামনেই যেহেতু বর্ষাকাল, সেই কারণেই ঘরের একটা ভিত ঢালাই করে নিয়ে পুরো ঘরটা আগে প্লাস্টার করা হবে, তারপরে ঘরের ভেতরকার কাজ কমপ্লিট করা হবে। তাহলে একবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় বাইরের কাজটাই আর করা হবে না। এদিকে দেখো আমি এত বড় একটা হাঁড়ি দিয়ে সবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। পর্যন্ত আমাদের বাড়িতে যারাই কাজ করুক না কেন তাদের সবার জন্য কিন্তু দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়, কারণ তারা আমাদের জন্য এত কষ্ট করে গরমের মধ্যে কাজ করে, আর তাদের জন্য যদি দুপুরে একটু খাওয়ার ব্যবস্থা না করি তাহলে নিজেরই খুব খারাপ লাগে মনটা। তো আমি নিরামিষই রান্না করেছিলাম। এদিকে কচু দিয়ে মুগ ডাল ছিল, আর এঁচোড়ের তরকারি ছিল, আর ছিল পাঁচমিশালি একটা নিরামিষ সবজি। সত্যি যা গরম পড়ছে, গরমের মধ্যে এতগুলো মানুষের রান্না করতে একটু তো অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। আর তো মাত্র কয়েকটা দিন। ডালটা তো আমি আগেই রান্না করে নিয়েছি, এরপর ডালের সাথে তো একটা ভাজা আমাকে করতে হবে, সেই জন্য আমি কচু কেটে নিচ্ছি। কচুটা আজকে ভাজা করব একটু অন্যভাবে। বিয়ের পর যখন আমি কচু ভাজাটা প্রথম খেয়েছিলাম, আমি সত্যি বুঝতে পারছিলাম না যে এটা কচু ভাজা নাকি মাছ ভাজা। এটা তোমরাও যতক্ষণ না পর্যন্ত না খাবে দেখে বুঝতে পারবে না যে এটা আদৌ কচু ভাজা নাকি মাছ ভাজা। এই কচু ভাজাটাকে যদি তোমরা মাছ ভাজার মতো দেখতে করতে চাও তাহলে তোমাদেরকে এটা নর্মালি কাটলে চলবে না, এটা একটু অন্যভাবে কাটতে হবে। তো এটা তোমাদেরকে এতটা দূর থেকে দেখালে বুঝতে পারবে না, এটা তোমাদেরকে অন্য সময় দেখিয়ে দেবো। এটা আরও কাছ থেকে দেখতে হবে। আর আমি প্রথম এটা তো পারতামই না কিছুতেই কাটতে, টুকরো টুকরো হয়ে যেত কাটতে গেলেই। তো অনেক চেষ্টা করার পর তারপর এটা আমি পেরেছি। তোমরাও এটা প্রথম কাটতে গেলে কিন্তু হবে না, বেশ কয়েকবার বলতে ভালোই কয়েকবার নষ্ট হয়ে যাবে কাটতে গেলে। মনে হবে যে না আমি বুঝি পারবো না, কিন্তু আমারও মনে হতো আমিও পারতাম না। শেষমেশ আমিও পেরেছি। দেখো এইভাবে টানলে কিন্তু এতটা বড় হয়ে যায় কচুটা। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। প্রথমে তো আমি কচুগুলোকে কেটে নর্মাল জলে ধুয়ে নিয়েছি, এরপর একটা ব্যাটার বানিয়ে নিলাম। চালের গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা কচুগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট যদি আমি লবণ মাখিয়ে রাখি, কচুটার যে এক্সট্রা জল আছে ওটা বেরিয়ে যাবে, আর কচুটা কিন্তু ভাজাটাও ভালো হবে। তো এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি কচুটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তো এইভাবেই একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এরপর কচুগুলোকে হালকা আছে বেশ খানিকক্ষণ ধরে ভাজলে কিন্তু কচু ভাজাগুলো মুচমুচে হয়। যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল, তো আমি এখানে সবার জন্য ভেজেছিলাম, প্রায় 15 থেকে 16টা মতো হয়েছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এটা কিন্তু যে কোনো কচু দেওয়া হয় না, এটা একটা আলাদা কচু পাওয়া যায় যেটার নাম হচ্ছে শোলা কচু। যদি কেউ এইভাবে কচুর বড়া খেতে চাও তাহলে কিন্তু শোলা কচুটাই নিয়ে নিও। তো দেখো আমি এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।